এই আমলাতান্ত্রিক জটিলতার যেই সংস্কৃতি, এইসব সংস্কৃতি থেকে বের হওয়ার জন্য আমাদের জুলাই হয়েছিল। আমাদের এই ছোট ছোট ভাইয়েরা জীবন দিয়েছিলেন কারণ বিচার 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 চাই এই ধরনের স্লোগানে, উই ওয়ান জাস্টিস এই ধরনের স্লোগানে। বাংলাদেশে ইনসাফ ছিল না, বাংলাদেশে ডেমোক্রেসি ছিল না, বাংলাদেশে অবিচার ছিল, বাংলাদেশে নৈরাজ্য ছিল, জুলুম ছিল। এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের ভাইয়েরা জীবন দিয়েছিলেন, আন্দোলনে নেমেছিলেন, রাজপথে নেমেছিলেন, আমরাও একসাথে নেমেছিলাম। কিন্তু এখন আমাদের একটা দুঃখজনক বাস্তবতা এখনো এসে আমরা দেখতেছি। অনেক দিন আগে, প্রায় বছর খানেক হয়ে যাবে, আমরা শুনেছি যে শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের খুনি অ্যারেস্ট হয়েছেন ভারতে। এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের এই সৎ সাহসটুকু হয় নাই যে ভারতীয় সরকারকে বলবে যে এই বন্দি বিনিময় করতে হবে। আমাদের দেশে আমরা দেখেছি বিজেপি নেতাকে হাই কমিশনার হিসেবে পাঠানো হয়েছে। আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা আমাদের দেশের সরকারের বা আমরা রাজনীতিবিদদের এতটুকু মেরুদণ্ড হয় নাই যে আমরা বলবো যে এই হাই কমিশনার বাংলাদেশে ফাংশন করার আগে দুইটা প্রশ্ন সলভ করতে হবে। একটা প্রশ্ন হচ্ছে জুলাই গণহত্যার মূল দায়ী বাংলাদেশের যেই ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা, তার কোশ্চেন সলভ করতে হবে, তাকে বাংলাদেশের আইনের আওতায় দিতে হবে বিচারের জন্য। এবং শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের যেই খুনিকে বাংলাদেশে হস্তান্তর করতে হবে। এই দুইটা কোশ্চেন সলভ করে আমাদের ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বিল্ড আপ হবে। কারণ আমরা অতীতে যেই নতজানু ভারতের সাথে পররাষ্ট্রনীতি দেখছি, আমাদের জেনারেশন ওটার বিরুদ্ধে জুলাই মাসেই স্লোগান দিছে 24 সালে দিল্লি না ঢাকা। আমাদের জেনারেশন ওই ধরনের পররাষ্ট্রনীতি দেখতে চায় না। আমাদের জেনারেশন চায় না যে ভারতের কাছে নম করে আমাদের রাজনীতিবিদরা বাংলাদেশ শাসন করবে। এটা কেউ কারো কাছেই চায় না। তো এতটুকু মেরুদণ্ড আমরা এখন পর্যন্ত দেখাইতে পারি না। এটা আমাদের জাতিগতভাবে আমাদের জন্য লজ্জার। একজন প্রতিষ্ঠিত খুনি ভারতে প্রেস ব্রিফিং করে, অথচ ভারতের সাথে আপনার বন্দি প্রত্যাবর্তন চুক্তি আছে। আপনি ভারতের হাই কমিশনকে হাই কমিশনারকে ডাইকা একটা আপনি নোটিশও দিতে পারেন না, তাকে তলবও করতে পারেন না। এতটুকু মেরুদণ্ডহীন রাষ্ট্র কাঠামো হবে এটা জানলে আমাদের এত 1400 মানুষের জীবন দেওয়ার প্রয়োজন পড়তো না। আমরা যে পরিবর্তনটা চেয়েছি, ওই পরিবর্তনের জন্য আমাদের যেই সংগ্রাম, এই সংগ্রামটা আমাদের চালায় যেতে হবে। জান দিব, জুলাই দেব না। ইনসাফের যেই যাত্রা, ইনকিলাবের যেই যাত্রা, এই যাত্রাটা আমাদের চালায় যেতে হবে। রাজনৈতিক, সামাজিক, কালচারাল অ্যাক্টিভিজম সব লেভেলে আমাদের এটা চালায় যাব ইনশাআল্লাহ।